মিস ইউ মামুন বিষয়টা নিয়ে আসলে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যেই সবাই জেনে গেছেন, বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যিনি ন্যাশনাল টিমকে 2007 সাল থেকে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছেন। তার যে অবদান বাংলাদেশ ক্রিকেটে যদি আমরা সেরা 5 জনের কোনো অবদানের কথা বলি, তাহলে তার নামটা লিস্টে চলে আসবে। তিনি আর কেউ নয়, নান আদার দ্যান মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটের একজন মিডল অর্ডার ব্যাটসম্যান এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশনে তিনি ব্যাটিং করেন। 2009 সালে তার হচ্ছে অভিষেক। 2009 সালের পর থেকেই সে বাংলাদেশ টিমের সঙ্গে একদম গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে লাস্ট পর্যন্ত তিনি খেলে গেছেন। গতকাল একটা ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে সে ক্রিকেট থেকে অবসর নিয়েছে। সো আসলে বাংলাদেশ ক্রিকেটের অবসরের বিষয়গুলো যদি আমরা বলতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে অদূর ভবিষ্যতে কি হবে জানি না, বাট লাস্ট কিছুদিন আগেই মুশফিকুর রহিম তিনিও অবসর নিয়ে নিছেন দুইটা ফরম্যাটের, ওয়ানডে ফরম্যাট থেকে টেস্ট ফরম্যাটে, যদিও তিনি এখনো কন্টিনিউ করতেছেন। কিন্তু তারপরেও আসলে এই যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আসলে অবসর নেওয়ার কালচারটা আসলে বাংলাদেশ ক্রিকেটে অলরেডি শুরু হয়ে গেছে। জানি না এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিনা, বাট আমার দৃষ্টিকোণ থেকে আরো সুন্দর হতে পারত। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এখন যে পর্যায়ে এসে তিনি অবসর নিয়েছেন, এটা আসলে তার জন্য যে ডিসিশনটা সে নিয়েছেন, অবশ্যই আমরা তার ডিসিশনের প্রতি সম্মান প্রদর্শন করি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী যে ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে আর নতুন নতুন ক্রিকেটার সংযোগ করবে, এই ধারণা থেকেই হয়তোবা তিনি এই অবসরের ঘোষণাটা দিয়েছেন। তো আমরা একটা জিনিস দেখতে পাবো, সে লাস্ট হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে আসলে তার পথচলাটা শুরু হয়। 2009 সালে ক্রিকেটে টেস্ট ফরম্যাট যেটা, সেই টেস্ট ফরম্যাটে তিনি অভিষেক করেন। 50টা টেস্ট খেলেছেন এ পর্যন্ত, 2914 রান সংগ্রহ করেছেন। তার ব্যাটিং অ্যাভারেজ টেস্টে হচ্ছে 33.49। তিনি টেস্ট ফরম্যাটে 5টা সেঞ্চুরি এবং 16টা হাফ সেঞ্চুরি তার ব্যক্তিগত উইকেটে রয়ে গেছে। এবং বোলিংয়ে তিনি 43টা উইকেট তুলে নিয়েছেন। দলের যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলোতে ক্যাপ্টেন যখনই মাহমুদুল্লাহ রিয়াদের হাতে বল তুলে দিচ্ছেন, সে খুব গুরুত্বপূর্ণ এবং দায়িত্বের সঙ্গে বোলিং করে গেছেন এবং খুব দায়িত্বপূর্ণভাবে ব্যাটিং করে গেছেন। আসলে টেস্ট ক্রিকেটে তো মাহমুদুল্লাহ রিয়াদ কে আমরা আর দেখতে পাবো না। আমরা বর্তমান সময়ে অনেকগুলো ভালো ক্রিকেটারকে আমরা পাইপলাইনে দেখতে পাচ্ছি। ওয়ানডে ক্রিকেটে কথা যদি বলতে যাই, ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি এবং 26টি হাফ সেঞ্চুরি ওয়ানডে ফরম্যাটে করে ফেলেছেন। এবং এই ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে, ওয়ানডে ক্রিকেটে যে 81টি উইকেট তিনি লাভ করেছেন, সেই 81টি উইকেট কিন্তু দলের খুব গুরুত্বপূর্ণ মোমেন্টে তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে 4 রানে 3 উইকেট ওয়ানডে ফরম্যাটে। ইমপ্রেসিভ, যে কোনো রেগুলার বোলিং এর জন্য এটা একটা স্বপ্ন। তো আমরা এরপরে যদি দেখি, তাহলে হচ্ছে টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে কোনো সেঞ্চুরি দেখা পান নাই, কিন্তু হাফ সেঞ্চুরি আছে 6টা। বোলিংয়ে তিনি 38টি উইকেট লাভ করেছেন এবং সেরা বোলিং ফিগার হচ্ছেন 18 রানে 3 উইকেট। ইমপ্রেসিভ। কারণ হচ্ছে টেস্ট ক্রিকেটে বলেন, ওয়ানডে ক্রিকেটে বলেন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বলেন, একজন পার্ট টাইমার বোলার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আসলে খুব বেশি আগে, যদিও রেগুলার বল করতেন, ইদানিংকালে খুব বোলিং এর পরিমাণটা খুব কমে গেছে। তারপরেও তিনি দলকে একদম গুরুত্বপূর্ণ মুভমেন্টগুলোতে অনেক ভালো সাফল্য এনে দিয়েছেন উইকেট নিয়ে। 2015 সালে আসলে মাহমুদুল্লাহ রিয়াদের যে 2015 বিশ্বকাপের কথা আমরা বলতে পারি উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান, যা ছিল 103 রানে।
তিনি টানা দ্বিতীয় ম্যাচেও কিন্তু সেঞ্চুরি দেখা পেয়েছিলেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে 200টা ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এটা কিন্তু আসলে একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কিন্তু অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট, যেটা ভবিষ্যতের ক্রিকেটার যারা আসবেন তাদের জন্য একটা দিক নির্দেশনা বলতেই পারি আমরা, এবং ইন্সপিরেশনের একটা জায়গা। মাহমুদুল্লাহ রিয়াদ তার নির্ভরযোগ্য ব্যাটিং এবং কার্যকরী বোলিং এবং নেতৃত্ব গুণে তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু ক্যাপ্টেন ছিলেন, এবং তার ক্যাপ্টেন্সিতে খুব ভালো ফলাফল এনে দিয়েছেন তিনি দলকে। সো আমরা সব মিলিয়ে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ এভাবে চলে যাবে এটা আমরা জানতাম হয়তোবা, কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে হয়তোবা বিসিবির খুব ভালো একটা তাকে বিদায় দিবে, বাট তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আসলে লাস্ট বিদায়টা নিয়ে নিলেন। আমরা চাই মাহমুদুল্লাহ রিয়াদ যেখানেই থাকুক ভালো থাকুক, ক্রিকেটের সঙ্গে থাকুক, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাহমুদুল্লাহ রিয়াদকে যথাযথ সম্মান প্রদর্শন করুক, সে আশা ব্যক্ত করি। মিস ইউ মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে সাইলেন্ট কিলার হিসেবে আমরা জানি, সেই সাইলেন্ট কিলারকে আমরা হয়তোবা ন্যাশনাল টিমের জার্সি, প্যাড, হেলমেট নিয়ে আর কখনো দেখব না। ধন্যবাদ।